চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্তৃপক্ষ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, অভিযানে কতটা নির্মূল হয়েছে দালালের দৌরাত্ম্য? সে অভিযান চালালেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালালদের যে নির্মূল করা যায় সেটি বলা যায় না, কারণ আমরা গত 2 দিন আগে যে অভিযান পরিচালনা করা হয়েছিল তারপরে আমরা আবারও হাসপাতালে যেসব বিভিন্ন ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডে কিন্তু আমরা পরিবেশন করেছি এবং যারা সাধারণ রোগীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলে যেটি জানতে পারছি যে এখনো হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু দালালদের যে উৎপাত সেটি কিন্তু এখনো রয়ে গেছে। বিশেষ করে জরুরি বিভাগ, 16 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড এসব এলাকায় কিন্তু সাধারণ যারা রোগী আছেন তাদেরকে বিভিন্ন ভাগে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন দালাল এবং প্রতারক চক্রের লোকজন। কিন্তু সাধারণ যারা রোগীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এই দালালদের সাথে কিন্তু হাসপাতালের ওয়ার্ড বয় এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা কিন্তু বিভিন্নভাবে জড়িত রয়েছেন, কারণ তারা কমিশন পেয়ে থাকেন। সেই জন্যই কিন্তু হাসপাতাল থেকে যারা গরিব রোগীরা আসেন তাদেরকে বিভিন্ন মাধ্যমে হাসপাতালের আশেপাশে যেসব প্রাইভেট ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যে অভিযান চালিয়েছে সেই অভিযানে কিন্তু একদিন দালালদের তৎপরতা কিছুটা কম ছিল, কিন্তু কম থাকলেও অভিযানের শেষ হওয়ার পর 2 দিন পরে কিন্তু হাসপাতাল এলাকাগুলোতে আবারও দালাল এবং যারা প্রতারক চক্র রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ছদ্মবেশে কিন্তু প্রবেশ করছেন। অধিকাংশ কিন্তু যারা দালাল চক্র রয়েছেন তারা কিন্তু বয়সের তরুণ এবং আসলে বৃদ্ধ মহিলা, এদেরকে কোনোভাবেই চেনারও উপায় নেই যে তারা দালাল এবং প্রতারক চক্রের সদস্য। তাই তারা যারা জেলার বিভিন্ন উপজেলা থেকে যেসব রোগীরা আসেন তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কিন্তু হাসপাতাল থেকে নিয়ে যায়। সবচাইতে বেশি কিন্তু মেডিসিন ওয়ার্ড এবং গাইনি ওয়ার্ডে, কিন্তু এসব ওয়ার্ডে নগরের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকে, এমনকি আমরা যেটি দেখেছি কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কুমিল্লা থেকেও কিন্তু এই হাসপাতালে বিভিন্ন রোগীরা কিন্তু আসেন। তাদের যে দুর্বলতার সুযোগ বা তারা না চেনার কারণে কিন্তু এখানে দালালদের খপ্পরে পড়েন তারা। এবং হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিমুল উদ্দিন, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন, তারা যে নিয়মিত অভিযানের পাশাপাশি যদি দালাল চক্র এবং প্রতারকের সাথে যদি হাসপাতালে কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবেন। ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। দালাল চক্র নিয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।